আসসালামু আলাইকুম। ডক্টর অ্যাকোয়াগার্ড আজকে মেমব্রেন চেঞ্জ করব। তো আমি এখন ব্যাক সাইডটা খুলছি। ব্যাক সাইডে একটু লক থাকে, 4টে স্ক্রুপের সঙ্গে লক থাকে। তো আমি ওটা খুলে নিচ্ছি, খুলে সাইডে রাখলাম। মেমব্রেনটা চেঞ্জ হবে। এই মেমব্রেনটা 2 বছর চলেছে। তো আমার কাছে মেমব্রেন ছিল না, ডক্টর অ্যাকোয়াগার্ডের মেমব্রেন আমি নিয়ে আসলাম, কিনে নিয়ে এসেছি। তো মেমব্রেনটা এখন চেঞ্জ করব। দুটো এলবো ভালোভাবে খুলে নিচ্ছি, ইনলেট আর আউটলেট। খুলতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু 2-3 বছর পরে ওটা চেঞ্জ হচ্ছে। পুরোপুরি লক হয়ে গেছে। হ্যাঁ, এবার খুলে গেছে। তো নতুন মেমব্রেন এখনও লাগিয়ে দেবো আমি। প্রথমে পুরনো এলবোটা খুলে নিয়েছি, নতুন একটা এলবো লাগিয়ে দিচ্ছি। মেমব্রেনটা অ্যাকোয়াগার্ডের মেমব্রেন। ব্লু কালার যে পাইপটা আছে ওটা ওয়েস্ট জল যেখান থেকে বার হবে ওই সাইডটা, আর যেটা হোয়াইট কালার পাইপ আছে ওটা পিওর ওয়াটারের জন্য। তো আমি একটু পাইপটা কেটে ছোট করে নেব, যে পাইপটা আছে ওটা একটু বড় ছিল। এলবো লাগিয়ে মোটরের সঙ্গে যে ইনলেট ওটা আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজ নিজেও করতে পারেন। ভিডিওটা একবারও স্কিপ না করে দেখতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বটনটা প্রেস করে, যাতে নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমি মেমব্রেন লাগিয়ে দিলাম, দিয়ে চেক ব্লু পাইপটা লাগিয়ে নেব। দেখবো মেশিন চালিয়ে দিয়েছি, আর কোনো ফিল্টার চেঞ্জ করতে হয় কি না। দেখলাম জল আসছে, একটু স্লো আসে, তো সেডিমেন্ট ফিল্টার যেটা আছে ওটা সার্ভিস করব। দেখতে পাচ্ছেন আপনারা, জল আসছে খুব স্লো। এখানে সেডিমেন্ট যে ফিল্টারটা ছিল ওটা আমি ভালোভাবে ফের সার্ভিস করে নিয়ে নেবো, নিয়ে তারপরে লাগিয়ে দেবো। দেখুন কত পরিমাণে ময়লা ছিল সেডিমেন্ট ফিল্টারে। তো বেশ মিনিট 5 ওটা সার্ভিস করলাম। আপনারাও বাড়িতে ঠিক আস্তে করে মারতে হবে, বেশি জোরে মারলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে জল পরিষ্কার হয়ে যাচ্ছে। শক্তি দিয়ে মারলে কিন্তু ওটা ফেটে যাবে। পুরো জল পরিষ্কার হয়ে গেছে। এবার আমি সেডিমেন্টটা ঠিক ওইভাবেই লাগিয়ে দেবো। আমার কাছে নতুন সেডিমেন্ট ছিল, তারপরে ওটা আমি লাগাইনি, যেহেতু ওটা মেশিনের সঙ্গে ছিল। তো দেখলাম সার্ভিস করে চলে যাবে, সেই হিসেবে আমি নতুনটা না লাগিয়ে পুরোটাই লাগিয়ে দিলাম। চেক করে নিচ্ছি। আর জলের পাইপটা যেটা ইনলেট পাইপ আছে ওটা হোয়াইট যেটা, ওটা লাগিয়ে দিলাম। জলটা ছেড়ে দিচ্ছি। এবার চালিয়ে দেখব জলের স্পিড কেমন আছে, মানে পিওর ওয়াটারের।
একটু গামছা দিয়ে ভালো করে ওটা মুছে দিলাম যাতে জল না থাকে। এবারে চেক করব জল কেমনভাবে আসছে, স্পিডটা কেমন আছে। অনেকদিন পরে আজকে ক্যামেরাম্যান পেয়েছি, ক্যামেরার পিছনে সে দাঁড়িয়ে আছে আমার বন্ধু, তাকে দিয়ে ক্যামেরাটা করেছি। আমি সাধারণত নিজেই ক্যামেরা করি। তো ঢাকনাটা এবার লাগিয়ে দেবো আমি। প্রথমে লকগুলো লাগিয়ে নিতে হবে, তারপরে 4টে স্ক্রু আছে, লাগিয়ে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে। একটু দেখে শুনে লাগাতে হচ্ছে, লক না লাগলে ঢাকনা কিছুতেই এতে লাগানো যাবে না। লাগিয়ে দিলাম। স্ক্রু পুনঃ এবার লাগাবো 4টে স্ক্রু। স্ক্রু লুজ থাকলে হবে না। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি নাম্বার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমার নাম্বার, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে সার্ভিস আমি করে দিয়ে আসবো যত রকম প্রবলেম থাকে। নাট লাগানো কমপ্লিট, উপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। মেশিনটা এবারে যেমনভাবে ছিল যে জায়গায় সেই জায়গায় মেশিনটা পৌঁছে দেবো। লাগানো কমপ্লিট। এবার বিদ্যুৎ সংযোগ করব। কানেকশন দিয়ে দিলাম। সুইচটা মেরে দিলাম, কারেন্ট চলে এসছে। মেশিন অলরেডি রানিং হয়ে গেছে, জলের স্পিড ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রানি আমার ক্যামেরার পিছনে ছিল, ও হাসছে খুব আমার দেখে। আর আমার যে ফিল্টারগুলো আমি লাগাইনি সেগুলো নিচে রেখে দিয়েছি, আপনারা সব দেখতেই পাচ্ছেন। আমার দাদু, এই দাদুর বাড়িতে কাজ ছিল।